খুন হয়েছে সাধারণ মানুষ, দোকান ভাঙচুর করা হয়েছে সাধারণ ব্যবসায়ীদের, ঘরবাড়ি ভেঙে এলাকা ছাড়া করা হয়েছে নিরীহ মানুষদের। কিন্তু কাদের জন্য আজ এই পরিণতি? মুর্শিদাবাদের দাঙ্গার কারণ নিয়ে যখন বিস্তর কাটাছেঁড়া হচ্ছে, তখন ভয়ঙ্কর এই ঘটনার কারণ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, হিন্দু শূন্য করতে হিসেব করে তৃণমূল ও মুখ্যমন্ত্রী দাঙ্গা করিয়েছেন। ক্যালকুলেটিভ ওয়েতে তৃণমূল কংগ্রেস তার মুখ্যমন্ত্রী এটা করিয়েছেন। এটা একটা ছোটখাটো রাইটস বা আইন শৃঙ্খলা অবনতি নয়, কমপ্লিটলি হিন্দু জনসংখ্যাকে শূন্য করে দেওয়া, লাইক কাশ্মীর। একেবারে উল্টো দাবি করে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকেছে, বাংলাদেশ স্টাইলে লুট করেছে। ফলে এখন তিনি যেটা বলছেন, তিনি দল বা স্বরাষ্ট্র মন্ত্রককে বা বিএসএফকে গার্ড করতে তার স্টেটমেন্টটা বদল করেছেন। মুর্শিদাবাদের যে শামশেরগঞ্জে অশান্তি হয়েছে, সেটি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই আসনের সাংসদ কংগ্রেসের ঈশা খান চৌধুরী। যে লোকসভা কেন্দ্রের মোট 7টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে মালদার 5টি, মানিকচক, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর, এবং মুর্শিদাবাদের 2টি, ফরাক্কা ও শামশেরগঞ্জ। 2021-এর বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার ছাড়া বাকি 6টি আসনই যায় তৃণমূলের দখলে। একমাত্র ইংরেজবাজারে জয়ী হয় বিজেপি। কিন্তু 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল অনুযায়ী 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি আসনে তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি। সেগুলি হলো মানিকচক, ইংরেজবাজার, মোথাবাড়ি, বৈষ্ণবনগর ও ফারাক্কা। শুধুমাত্র সুজাপুর ও শামশেরগঞ্জে বিজেপির থেকে এগিয়ে তৃণমূল। এই শামশেরগঞ্জই ভয়ঙ্কর অশান্তির সাক্ষী হয়েছে, যার পেছনে রাজনৈতিক অঙ্ক দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী। শামশেরগঞ্জ এবং ফারাক্কা দুটোতেই ঈশা খান চৌধুরীর লিড আছে। আপনার মোথাবাড়িতে 66% মুসলমান ভোট, 34% হিন্দু ভোট, আর এই দুটোতে 25%-এর নিচে হিন্দু ভোট। এই 3টে পার্লামেন্ট সিট, অ্যাসেম্বলি সিট, ইনক্লুডিং মাঝখানে পড়ছে আপনার কালিয়াচক, বৈষ্ণবনগর, এই সব সিটগুলোতেই বৈষ্ণবচকে বিজেপির লিড আছে। একদম ক্যালকুলেটিভ ওয়েতে তৃণমূল কংগ্রেস তার মুখ্যমন্ত্রী এটা করিয়েছেন। শুভেন্দু অধিকারী 2 দিন আগে বাইট দিয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে লুট করে পালিয়েছে। এখন তিনি বিএসএফ আর তার রাজনৈতিক বসকে আড়াল করতে তাকে এখন স্টেটমেন্ট চেঞ্জ করতে হচ্ছে। অধীর চৌধুরী বলছেন, গোটা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। আমরা সবাই এটা নিয়ে উদ্বিগ্ন, চিন্তিত। গুটি কয়েক ব্যক্তির বদমাশির জন্য একটা গোটা মুর্শিদাবাদ জেলাকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারি না। কারা সেই শক্তি, সেগুলোকে চিহ্নিত করলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার বলে আমি মনে করি। দাঙ্গার নেপথ্যে রাজনীতির ভোটের অঙ্ক ভারতে নতুন নয়, বারবার এ ধরনের ঘটনা ঘটেছে। এবার মুর্শিদাবাদেও সেই অভিযোগ উঠল। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।